হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দয়া আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকের আবহাওয়াটা দেখতে পাচ্ছেন, প্রচন্ড গরম অ্যান্ড প্রচন্ড রোদ, যার ফলে মানুষের মধ্যে একটা অস্বস্তি ভাব সৃষ্টি হয়েছে। আমি একটু ওয়েদার নিয়ে একটু গবেষণা করলাম। বর্তমান যে মাসটা চলছে বাংলা মাস, তো এই টাইমে একটু গরম বেশি থাকবেই অ্যান্ড বৃষ্টির অনেক পরিমাণে কম হবে। বাট এই মান্থ শেষে একটা ভালো পরিমাণে বৃষ্টি হবে, দেন আমরা দেখতে পারবো সুন্দর একটা আবহাওয়া। তখন গরমও থাকবে না অ্যান্ড তেমন একটা বৃষ্টিও থাকবে না, একটা বাতাসের আবির্ভাব হবে। তো যাই হোক, আজকের ভিডিওর থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে বুঝতেই পারছেন আমি আজকে কোন বিষয়ে কথা বলবো। যে বিষয়টা বর্তমান সময়ে সবারই একটা মাথা ব্যথার কারণ, অ্যান্ড সেটা হলো রিক্সা, অটো রিক্সা। এদের কোনো নিয়ম নীতি নাই, এদের কোনো উত্তর দক্ষিণ নাই। যখন যেভাবে মন চায় তারা সেভাবেই চালায়। লেফট সাইড দেখে আসতেছে বা রাইট সাইড দেখে আসতেছে বা ব্যাক সাইড দেখে আসতেছে বা ফ্রন্ট সাইড দেখে আসতেছে, ডোন্ট কেয়ার মুডে থাকে, অ্যান্ড যার ফলে দুর্ঘটনাও বেশি হয় অ্যান্ড মানুষও মারা যায়। আমরা যদি আরো ভালোভাবে লক্ষ্য করে দেখি যে বেশি দিন নয়, এই প্রায় 2 সপ্তাহ আগে আমাদের আইয়ুভির এক ভাই মারা গিয়েছে, যার প্রধান কারণ ছিল হলো রিক্সা। অহরহ এরকম দুর্ঘটনা আমাদের সামনে প্রায়ই হয়, কারণ ওই যে বললাম তাদের মধ্যে কোনো উত্তর দক্ষিণে কে আছে, তারা ডোন্ট কেয়ার মুডে চলে। অ্যান্ড এই সকল রিক্সার বর্তমান যে পরিস্থিতি সেটা খুবই খুবই ভয়াবহ। একটা রিক্সার জরিপে দেখা গেছে যে ঢাকা শহরের প্রায় 60% হলো রিক্সা, যেটা কিনা অটো, এটা দখল করে আছে। আরো একটি জরিপে দেখা গেছে যে বাংলাদেশের প্রায় 20% ইলেকট্রিসিটি নাকি এই সকল অটো রিক্সাওয়ালাই খায়। অ্যান্ড আরো একটা ভয়াবহ তথ্য হলো আমার জরিপে এই রিক্সাওয়ালাদের আবার দিন দিন আপডেট হচ্ছে। কেমন আপডেট? তাদের যে ভেহিকেলটা আমরা যে অটো বা টমটম দেখি না, প্রত্যেকটা এলাকায় থাকে, সেই অটো বা টমটম মডিফাই করে তার ভাইবে তারা আনার চেষ্টা করতেছে, যার ফলে এই সকল রিক্সা একটু পাওয়ারও বেড়ে গেছে, ক্ষমতাও বেড়ে গেছে। দ্যাটস ওয়াই এরা সড়ক, মহাসড়ক যেখান সেখান দিয়ে চলার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, অ্যান্ড এই বৃদ্ধি পাওয়ার কারণে দিন দিন দুর্ঘটনার পরিমাণও বাড়ছে। তাদের দেখার মতো সরকারও নাই বা ট্রাফিক পুলিশও নাই, কোনো এই দেশের নিয়ম নীতিও নাই, যার ফলে তারা দিন দিন মাথা চাড়া দিয়ে উঠতেছে অ্যান্ড তাদের সংখ্যা দিন দিন জাস্ট বৃদ্ধিই পাচ্ছে ভাই। আর এই যে বললাম, তাদের আবার বাইকের মতো বা গাড়ির মতো দিন দিন নতুন নতুন মডেল বের হচ্ছে, তাদের ক্রিয়েশন নিজেরাই। এই দেখেন কি একটা অবস্থা রাস্তার, হ্যাঁ দেখেন দেখেন জাস্ট, মানে উল্টা দিক দিয়ে যাবে, ওই পাশে রাস্তা কাটা বন্ধ, এদের তো বের হতে হবে, যার ফলে তারা এই জায়গাটাই এই দেখেন জাস্ট এদিক দিয়ে বের হবে। এই দেখেন, এই হলো আমাদের ঢাকা শহরের অবস্থা। এদের দেখার মতো কেউই নাই। আমাদের যদি বাইকে হেলমেট না থাকে, আমাদের বাইকে যদি কাগজ না থাকে, নাম্বার প্লেট থাকা সত্ত্বেও যদি মডিফাই করে একটু উপর দিকে উঠায় ফেলি, ভাই ট্রাফিক পুলিশ আছে আমাদের ধরবে। হ্যাঁ, এটাই হলো ঢাকা শহরের অবস্থা। আমি জানি আমি একটু হাইপার হয়ে গেছি, বাট ট্রাস্ট মি গাইস, এটা আমার মনের কথা, এটা আপনাদের মনের কথা, এটা সারা ঢাকা শহরের মানুষের মনের কথা, যে এদের কারণে আমাদের যে পরিমাণ হয়রানির শিকার হতে হচ্ছে। আপনি জাস্ট এই সাপোজ BMW মামা R15, জাস্ট একটা অ্যাক্সিডেন্ট হবে রিক্সাওয়ালার মামাদের, এরা কি বলবে, মামা আমি তো গরিব, আমার কাছে টাকা নাই। এই একটা সিম্পথি বা এই একটা ট্রাম কার্ড নিয়ে তারা ঢাকা শহর উড়ে বেড়াচ্ছে, তারা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু দেখার কেউই নাই। আর থাকবেই বা কেন? এদেরকে চালাচ্ছেই বিশেষ ক্ষমতাবান ব্যক্তি, যারা যতই সরকার চেঞ্জ হোক বা সরকার পতন হোক বা সরকার যেই আসুক, এদেরকে নিয়েই এদের ব্যবসা। এরা রিক্সা গ্যারেজ হোক আর ব্যাটারি চার্জ দেওয়ার কোনো একটা কারখানা হোক বা যেটাই হোক, বা এই যে রিক্সা বানানোর যে সকল মেকানিজম থাকে, এই সকল সবকিছুই সেই সকল ক্ষমতাবান ব্যক্তিদের হাতে, যার ফলে এদের বন্ধ করার মতো কেউই নাই। এই যে রাস্তা মাঝখানে দাঁড়া আছে, আমার মুখ দিয়ে লিটারেলি গালি বের হতে যাচ্ছে। আমি আপনি একা চিল্লায় হবে? এক চাচা দেখেন মুরব্বী চেহারা একবার দেখেন, এই মুরব্বী যদি আপনারা লাগায় দেয়, বললেন আমার গরিব, আর এই গরিবের ট্রাম কার্ড দেখা আশেপাশের কিছু এদের মানুষ আছে ভাই, এরা হলো পৃথিবীর সবচেয়ে দয়াবান ব্যক্তিগণ। তারা এসে আপনার সাথে, না থাক মামা, আপনার তো টাকা পয়সা আছে, আপনি 5 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনতে পারছেন, আপনি 14 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনতে পারছেন, আপনি এই জিনিসটা ঠিক করতে পারবেন না। কিন্তু ট্রাস্ট মি, আমি আরো একটা জরিপে দেখছি, এটা সত্যি কথা, যে একজন রিক্সাওয়ালা মাসে নিম্নে 30,000 টাকা ইনকাম করে। ক্যান ইউ গেস ইমাজিন? 25 থেকে 30,000 নিম্নে ইনকাম করে, কিন্তু ওই যে তাদের ট্রাম কার্ড, ভাই রিক্সা তো আমার না, রিক্সা ভাড়ায় চালাই, আমার ঘরে অনেক লোন রয়েছে, হ্যান ত্যান একদম বাকডুম।
এইগুলা করতেই এদের দিন শেষ। এদের কারণে যে সকল ভালো রিক্সাওয়ালা মামারা আছে, আপনি বুঝতেছেন, তাদের উপর থেকে আমাদের ট্রাস্ট দিন দিন উঠে যাচ্ছে। আমি বলি যে সব বাইকারই তো ভালো না, অনেক খারাপ বাইকাররাও আছে। এই যে রাস্তাঘাটে যে এত নিয়ম কারণ, এত আইন টাইন হচ্ছে, কাদের কারণে? কিছু কিছু ছাপড়ি বাইকারদের কারণে, যারা উল্টা পাল্টা রোডে মোটোজিপি ট্র্যাক বানায় নিছে, জাস্ট 300 ফিট বলেন বা মামা বলেন, বা রেস খেলার জন্য যায়। তার মানে বাইকারদের মধ্যে ভালো খারাপ দুইটাই আছে, যাদেরকে আমরা ছাপড়ি নামে চিনি। বাট আমাদের মতো যারা ভদ্র বাইকার, এই যে নর্মালি আমি দেখুন কত মানে জেন্টাল ভাবে রাইড করতেছি, বাট এরকম কয়জন যে আমার হাতে R15 আছে, আমার হাতে CF মোটো আছে, বা আমার হাতে GPX আছে, বা আমার হাতে GXX আছে, মানে আমার কাছে পুরো ফুল একটা পাওয়ার হাউস আছে। যদি নিজেকে দাবি করেন তাহলে ভাই কিছু করার নাই। বাইক হলো চলার একটা বাহন, বাইক হলো একটা ক্লাসিক লুক দেয়, বাইক হলো একটা ছেলেদের বা একটা মেয়ের ইমোশন। এই ইমোশনকে যদি আপনারা খারাপভাবে ইউজ করেন, তাহলে তো দিন শেষে আপনাদের কারণে আমাদেরও ওই খারাপ দিকগুলো অনুভব করতে হবে, যেটা কিনা এখন আমরা খুব শীঘ্রই পেতে যাচ্ছি। এই মামলা জাস্ট ওভার স্পিড করবেন, মামলা হয়ে যাবে। আপনাদের কারণে আমাদেরও এই হয়রানির শিকার হতে হচ্ছে। তো যাই হোক, রিক্সার যে ব্যাপারটা আমি আজকে আপনাদের সাথে রিভিল করলাম, ধ্যান তার বললাম না, রিটেনলি আমার মুখ থেকে গালি বের হয়ে যায় এইসব জিনিস দেখলে। কিছুই তো করার নাই, আমি আপনি সাধারণ মানুষ, আমরা কিছুই করতে পারবো না। আমরা জাস্ট এই ক্যামেরা দিয়ে ভিডিও বানাতে পারবো, আপনাদেরকে কাহিনী শেয়ার করতে পারবো, দ্যাটস ইট। এর চেয়ে বেশি কিছু না। আমরা চাইলে খুব টেকনিক্যালি এটা বন্ধ করতে পারে সরকার, যদি চায়, বা ট্রাফিক আইনে যদি রুলস আছে, আমরা ইজিলি এটা সিস্টেমে আনতে পারি। কিভাবে আনতে পারি? লাইসেন্সের মাধ্যমে। আমরা যদি প্রত্যেকটা ইয়াকে একটা লাইসেন্স ধরে দেই, যেমন আমরা বাইকের আমাদের নিজস্ব লাইসেন্স আছে, আমাদের নাম প্লেট আছে, সো এগুলো যদি তাদের মাধ্যমে ধরা দিতে পারি, ভাই ঢাকা শহরের অর্ধেক রিক্সায় গায়েব হয়ে যাবে, জাস্ট এই কারণে। অ্যান্ড অলসো ভাই, সব রিক্সাওয়ালা মামারাই তো ভালো, এদের মধ্যে কেউ আছে উল্টাপাল্টা জিনিস খায়, তাদেরকে আমরা মেডিকেলের আওতায় আনবো, তখন কিন্তু এরা কিন্তু কট, কারণ তাদের শরীরে ওই সকল উল্টাপাল্টা জিনিসের দ্রব্য পাওয়া যাবে, যার ফলে ওই লাইসেন্সের আওতায় আসতে পারবে না। সো অনেক টেকনিক্যাল ভাবে, অনেক প্ল্যানিং এর মাধ্যমে আমরা এই জিনিসটা বন্ধ করতে পারি। ভাই এগুলো হ্যান্ডেল করা কোনো ব্যাপার, একটা ইজি প্রসেস। আমরা রিক্সা কোথায় চালাবো? এই যে বয়ানির মতো এরিয়া, গুলশানের মতো এরিয়া, যেখানে আসলে যে ছোট ছোট গাড়ি পাওয়া যায় না, বাস পাওয়া যায় না, এই রিক্সাই কিন্তু আমাদের প্রধান বাহন। তারপরে যে এলাকা ভিত্তিক, যেমন আমি যাই 100 মিটার থাকে, এগুলোতে রিক্সা প্রয়োজন। কিন্তু মহাশহরে কেন রিক্সা আছে ভাই? মহাশহরে থাকবে বাস। আমি আর আপনি বক করে তো লাভ নাই। দিন শেষে ওই ক্ষমতা ব্যক্তিদের হাতেই এই সকল পাওয়ার। একটু কাহিনী, একটু ক্ষোভ, একটু দুঃখ ভরা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। এনিওয়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে খেয়াল রাখবেন। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলেই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পিস।